হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। দেখা যাচ্ছে চিনি সিরিয়ালে যে চিনিকে ট্র্যাপে ফেলা হয়েছে। প্রথমে তো কে হেমাঙ্গিনীর শাড়ির আঁচলে আগুন লাগিয়েছে সেটা ধরা গেল যে মানদা, কিন্তু মানদা এমনভাবে খেলাটা ঘুরিয়ে দিল যে পুরো দোষ গিয়ে পড়লো চিনির গায়ে। চিনি নাকি মানদাকে শিখিয়েছে কাজগুলো করতে। এখন তো দ্রোণ চিনিকে ভুল বুঝছে, চিনিকে তো সে বিশ্বাস করতে পারছে না, তাই সে সবার সামনে চিনিকে জিজ্ঞাসা করে চিনির তো এটাই উদ্দেশ্য যে তার ঠাম্মিকে শাস্তি দিচ্ছে, তাই বলে এইভাবে শাস্তি দেবে? চিনি বলে হ্যাঁ, আমার উদ্দেশ্য ওনাকে শাস্তি দেওয়া, কিন্তু এরকম ভাবে আমি কাউকে খুন করতে চাই না। এইদিকে ন্যাকা কান্না কাঁদতে থাকে হেমাঙ্গিনী। হেমাঙ্গিনী বলে কিনা আমাকে এই চিনি বলে মেয়েটি মেরে ফেলতে চাইছে, বলে কিনা তার মাকে নাকি আমি খুন করেছি। এখন চিনি বলে হ্যাঁ, আমার মাকে উনিই খুন করেছে, ওনার হাতে আমার মায়ের রক্ত লেগে আছে, উনি হলেন আমার মায়ের খুনি। এখন সবাই জানতে চায় বাকিরা যে তার মা কে। এখন চিনি বলে ফেলে যে তার মা হলো আলাপি। এইটা শুনে পিসি ঠাম্মি তো ভাবে হ্যাঁ সত্যি তো, আলাপি তো পুড়ে মারা গেছিল। এখন দ্রোণের মা বলে আচ্ছা, আলাপির কথা আমার কাছে শুনে তুই এখন বেশ বানিয়ে বানিয়ে গল্পটা গড়ে ফেললি, বল চিনি তোর মতলবটা কি বলতো, আর তুই সত্যি করে বল যে আলাপি কে। এরপর চিনি সত্যিকারই বলে যে আলাপি আমার মা, আর আমার মাকে এই কর্তামাই খুন করেছে। এখন দ্রোণের মা চিনিকে চড় থাপ্পড় মারতে থাকে, চিনির কথা বিশ্বাস করে না, আর বাড়ির সবাই চিনিকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছে। দ্রোণ তো বিয়েটা সবার সামনে অস্বীকার করে। চিনি বলে যে আপনি চাইলেই তো বিয়েটার অস্বীকার করা যায় না ছোট মালিক, বিয়েটা যখন হয়ে গেছে হয়ে গেছে, আর আমি যেদিন প্রমাণ নিয়ে এই বাড়িতে এসে দাঁড়াবো সেদিন আপনি বুঝতে পারবেন যে আমি ঠিক বলছি না ভুল বলছি, সেদিনই আপনার ভুল ভাঙবে। আর ভগবানের সহায় থাকলে আমি খুব তাড়াতাড়ি এই প্রমাণটা জোগাড় করতে পারবো। কিন্তু কেউ তো আর চিনিকে সহ্য করতে পারছে না। সুনয়নী তো চিনিকে তাড়াবার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু পিসি ঠাম্মির জন্য চিনি এই বাড়িতে থেকে যায়। বলে কিনা চিনি না হয় রাধুনির পরিচয় এই বাড়িতে থাকবে। এরপর পিসি ঠাম্মি চিনিকে নিয়ে ছোট দাদু মানে চিনি দাদুর ঘরে যায়। সেখানে গিয়ে বলতে থাকে বুঝতে পারছি চিনি তোর খুব কষ্ট, তুই একটু কাঁদ না। চিনি বলে যে কেঁদে দুর্বল হয়ে পড়লে চলবে না, যা যা আজকে আমি ফেস করেছি, যে যে যত পেরেছে আমায় অপমান করেছে, এই অপমানগুলোই আমাকে শক্তি বানাতে হবে, আর গোড়া থেকে যুদ্ধটা শুরু করতে হবে, ওই মানদাকে হাতে নাতে ধরতে হবে। পিসি ঠাম্মি বলে মানদাকে হাতে নাতে ধরে কোনো লাভ হবে না রে চিনি, মানদা মুখ খুলবে না, কারণ টাকা দিয়ে মানদাকে ওরা কিনে নিয়েছে, তাই ওদের কথাই ও উঠবে আর বসবে, তাই অন্য কোনো প্ল্যান কর। আগামী পর্বে দেখা যাচ্ছে যে এখন দ্রোণ মনে মনে জানে যে চিনির সাথে বিয়েটা অস্বীকার করেছে, কিন্তু সে যে চিনিকেই ভালোবাসে, চিনিকে ছাড়া সে তো আর অন্য কাউকে ভালোবাসতেই পারবে না। এই সময় দ্রোণের ঠাম্মি এসে বলে যে দাদু ভাই তোমাকে দুটো পথ বেছে নিতে হবে, হয় এই সংসারকে বেছে নিতে হবে, না হলে যে ভুল মানুষকে তুমি ভালোবেসেছো তাকে বেছে নিতে হবে, তুমি কি করবে? আর যদি তুমি ভুল মানুষকে বেছে নাও তাহলে ওর সাথে থাকতে হবে, আর যদি তুমি সংসারকে বেছে নাও তাহলে এই ভুল মানুষটাকে তোমাকে এই বাড়ি থেকে তাড়াতে হবে। তাই দ্রোণ এখন আর কি করবে, যতদূর সম্ভব চিনিকে তাড়ানোরই ব্যবস্থা করতে যাবে। কিন্তু চিনি বলে যে পিসি ঠাম্মি আর চিনি দাদুকে যে তোমরা চিন্তা করো না, আমি প্রমাণ জোগাড় করে তো আনবই, তারপর এই ছোট মালিকই আমাকে এই বাড়িতে সসম্মানে ফিরিয়ে আনবে, মিলিয়ে নিও। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।